হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে রান্নাঘর থেকে এই ভ্লগটা শুরু করছি, যেহেতু আজ শুক্রবার, তো কৃতিকার তো এক্সাম শেষ। আজকে হলেই একটু বাঁচা যাবে আর কি। তো দেখো এখানে আমি তো ভাবলাম কি ডিমটাকে অমলেট করব, কিন্তু দেখো একদম সেই বন্ধুরা ভুজিয়া হয়ে গিয়েছে। তো ওইভাবে খাওয়া যাক, একদম অলিভ অয়েল দিয়ে হালকা তেলে ফ্রাই করে। তো বেশি তো আর ভাজিনি, ওই হালকা মতো ভেজে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট করে নেব। তো আমি আর কৃতিকা, তারপর হচ্ছে কৃতিকার গাড়িতে তুলে দিয়ে এসে তো আমি বাদবাকি রান্না যা আছে সেটাই করব। আজ না বন্ধুরা মাছ খেতে একদম ভালো লাগছে না, ভাবলাম কি ডাল আর একটু ভাজা করে নিই। বিট আলু ভাজা ডাল করেছিলাম, তো আগে ডালটাকে নামিয়ে নিয়েছি, আর দেখো এখানে বিট আলু ভাজা চাপিয়ে দিয়েছি। সিম্পল একটা ভাজা করে নিয়েছি আর ডাল। গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দীপা দিদি ভাই, মালয়েশিয়া বাঙালিয়ানা, পিয়ালি দিদি ভাই, লিপি দিদি ভাই, আর আছে হালিমা দিদি ভাই, তারপর হচ্ছে মিষ্টি আলাপ দিদি ভাই, স্বপ্ন রঙিন, শিউলি দিদি ভাই, আর প্রবাসী জীবনযাপন দিদি ভাই। আমার তরফ থেকে রইল আন্তরিক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো স্নান সেরে আমি কিন্তু বন্ধুরা এবার যাব একটুখানি আলনাটাকে গোছোতে, আর ওদিকে হচ্ছে জামা কাপড় যা আছে সেগুলো হচ্ছে গুছিয়ে নেব। আরও কমেন্ট করেছিল সুমিতা দিদিভাই, তোমাকেও জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সকাল থেকেই ধৈর্য ধরে সংসারকে ভালোবেসে একভাবে কিন্তু বন্ধুরা কাজগুলো করে থাকে। তো এখানে হচ্ছে আলনাটাও আর কি গুছিয়ে নিচ্ছি, ওদিকে হচ্ছে যা জামা কাপড় ছিল শুকনো, তো সেগুলো আর কি গুছিয়ে নেব। তো এখানটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওই ঘরে গিয়ে দেখো বাদ বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। দুদিনের জামা কাপড়গুলো বন্ধুরা এভাবেই রেখে দিয়েছিলাম, ভাবলাম যে পরে গুছিয়ে নেব। কৃতিকা 6টার দিকে না বন্ধুরা আঁকার ম্যাম আসেন, তো আমি ভাবলাম কি জামা কাপড়গুলো গোছ গাছ করে নিয়ে ভাবলাম শতরঞ্জিটা পেতে দেব। আমার মেয়ে বাদে বাদ বাকি বাচ্চারা তো ওয়াটার কালার করে, তো ওই জন্য বেটে দিলে হয়তো ওরা ওরা তো মানে জলটাকে ফেলে দেবে, ওরা সবাই বাচ্চা, তো সেই জন্য আমি একটা শতরঞ্জি কিনে ওদেরকে নিচেই আর কি বসতে দিয়ে থাকে। তো ম্যাডামকে বলি যে তুমি আর কি খাটেই বসো, কিন্তু ম্যাডামও নিচে বসে থাকে। বড় বাচ্চা ছোট বাচ্চা অনেকে মিলেই ড্রয়িং করে, আর ওরা যখন খেলাধুলা করে সারা বাড়িতে যখন দৌড়ে খেলাধুলা করে, আমার না বন্ধুরা খুব ভালো লাগে। তো আমিও চাই আমার বাড়িতে এসে সবাই আর কি পড়ুক বা ড্রয়িং শিখুক, আমার খুব ভালো লাগে। তো দেখো মোটামুটি পাতা হয়ে গেছে, আর কৃতিকাও চলে এসছে। দেখো এখানে কিছু ফল ছিল তা কেটে নিয়েছি, একটু গুছিয়ে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু গুছিয়ে তো খাওয়ার টাইম পাই না। ওই তাড়াহুড়ো করে কৃতিকাকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তাড়াহুড়ো করে একটু কেটে নিয়েছি। তো খাবারটা যদি গুছিয়ে খাওয়া যায় না তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। রাতে বন্ধুরা একটু চলে এসেছি রান্নাঘরে, তো আমি রাতে খুব একটা রান্না বান্না করি না। কারণটা কি হয় বলো তো, ওই রাতে না আমার সারাদিন কাজকর্ম করার পরে রাতে তখন আর মনে হয় না যে রাতে একটু রান্না করি। জানো তো বন্ধুরা, ফ্রিজে না কয়েকদিনের ডাল ছিল, তো কয়েকদিন বলতে দুদিনই ছিল। তো সেই ডালটা না রান্না করা হচ্ছিল না, তো অল্প মতোই ছিল। তো ভাবলাম কি করব, একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ভাবলাম যে আজকে একটু মুসুরির ডালের একটু পকোড়া করি। দুটো ব্যাচে বন্ধুরা দেখো ভেজে নিয়েছি। প্রথম ব্যাচে তো সেগুলো ভাজা হয়ে গিয়েছে পকোড়াগুলো, আর দ্বিতীয় ব্যাচে যে ভেজে নিচ্ছে এক এক করে। ওই বেশি হয়নি, ওই 10টা মতো পকোড়া হয়েছিল। তো এটা কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো হয়েছিল, আমি 1 পিস মতো খেয়েছিলাম। আর রাতে না বন্ধুরা ভাবলাম তেলটাকে ফেলে দেবো, তাই একটা লিড দিয়ে এটাকে ঢেকে দিয়েছে। আর দেখো ছাদে কত সুন্দর একটা ফুল হয়েছে, ওই পঞ্চজবা। আর বন্ধুরা না গাছের কুড়িগুলো পোকাগুলোতে খেয়ে নিচ্ছে। আর তাই আমি ভাবলাম যে একটু ওই নিম জলের যে স্প্রে হয় ওটা করেছে, আর না হলে শ্যাম্পু জল দিয়ে দেবো। আর দেখো পদ্ম গাছটা কত সুন্দর হয়েছে, আর দেখো এখানে একটা ওই টগর ফুল ফুটেছে, আর দেখো অসময়ের শিউলি ফুল। তো এটা 12 মাসের শিউলি ফুলের জন্য কেনা, আর এটা বলে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই যে লাল জবার যে কড়িটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এটা কি হয়েছে বলো তো, আজকে সকালে যখন ছাদে গিয়েছি গাছে জল দিতে, তখন দেখি কুড়িটা পোকাতে একদম খেয়ে নিয়েছে।
তো একটু নিম জলে স্প্রে করে দিয়েছি। আর সকালবেলা এখন কিন্তু চাটা খেয়েই কিন্তু আমি দেখো ছাদে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে, যেহেতু ছুটির দিন তো সেই জন্য একটু দেরি করেই এসছি। কিন্তু কি হয় বলতো বন্ধুরা, ছুটির দিন হলেও আমি হয়তো লেট করে কাজ করি, কিন্তু বন্ধুরা আমার কিন্তু কোনো ছুটি নেই। তো নিচে চলে এসেছি, নিচে এসে বন্ধুরা দেখো কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে যে আমার বাসন মাজে যে দিদি, সেই দিদি আসবে না, তো সেই জন্য ভাবলাম কি যে আজকে তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে বাসনগুলো মেজে দিই। আর কিছুটা কই মাছ আমি রাখবো, আর কিছুটা হচ্ছে কৃতিকা দাদুর জন্য দিয়ে দেবো। আর এতটা তো কই মাছ খেতে পারবো না, আর বেশি দিন ফ্রিজে থাকলে বন্ধুরা একদম ভালো লাগে না। ওই 4 পিস মতো দাদুকে দিয়েছিলাম, আর আমি হচ্ছে রেখেছি দুবেলার মতো। যদি ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আর নতুন বন্ধু পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকেও, না হলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর দেখো সমস্ত বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি। আমি বন্ধুরা দেখো জামাগুলো না একটু উলট পালট করে দিচ্ছে, আগে মেলে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি। আর এখানে না গাছে কি হয়েছে বলো তো, গাছে খুব পোকা ধরেছে, বললাম না ওই সাদা সাদা কি গুড়ি গুড়ি কি পোকা হয় সেই পোকাগুলো। তো হঠাৎই আমার এই ব্যাম্বো ট্রিতে আমার চোখে পড়লো যে একটা, মানে একটা বলতে পুরো কেমন জানি সেই ছত্রাকের মতো পুরো পোকা ধরে গিয়েছে। তো আমি এই ডালটাকে কেটে বাদ দিয়ে দেবো, আর তোমরা দেখতে পাবে দেখো কত পোকা ধরেছে। আর জানো তো বন্ধুরা কী হয়েছে, ভয়েস ওভারটা রাতেই দিই আমি, আর সকালবেলা তো দেওয়া হয় না, আর দুপুরবেলা দেওয়ারও টাইম পাই না। তো হঠাৎ করে আমার না অনেক দিনের পুরনো এক বান্ধবী, সেই ছোট্টবেলায় স্কুলবেলার বান্ধবী না ফোন করেছিল। তো ওর সাথে সেই 2 ঘন্টা ধরে কথা বলতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে একটু ভিডিওটা দিতে দেরি হবে। আর আজকে না ভাবছি ওই পয়লা বৈশাখ উপলক্ষে একটা নতুন চাদর কিনেছিলাম, তো আজকে ভাবলাম সেটা পেতে দিই। তো পরের দিন তো ঠাকুর পুজো দিতে যাব, তো সমস্ত কিছু কাছাকাছি আমাকে করতে হবে। ওই একটা কোল বালিশের কভার ছিল, আর 2টো বালিশের কভার ছিল, আর এই আকাশি কালার যে কালারটা সেই কালারটা আর কি নিয়েছি। আর ছোটো ছোটো ফুলের যে ছাওয়া হয় ফ্লাওয়ার প্রিন্টেড, তো সেইটাই নিয়েছি। তো দেখো পুরোপুরি চাদরটা পাতা হয়ে গিয়েছে। আর বন্ধুরা কেমন লাগছে এই চাদরটা পেতে তো তোমরা জানিও। আর যখন বন্ধুরা বিয়ে হয়ে এসছে আমি অতটাও কিন্তু ঘর গোছানোর ব্যাপারটা বুঝতাম না। আর কিছু জনের ভিডিও দেখি ভালো লাগে, ঘর গুছোতে ভালো লাগে, এখন যতটা বয়স হচ্ছে তো সেই বয়সের সাথে সাথে কিন্তু ঘর গোছানোর চাহিদাটাও কিন্তু বেড়েছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুরা একটু হলেও পাশে থেকো। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করব। কৃতিকার বুকশেলফটাও একটু গুছিয়ে দিলাম। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আজকে এখানেই শেষ করছি, টাটা।